ব্লগে তুমি কেন বলছো? তোমার ব্লগে তুমি বলবে। হ্যালো গাইস, তো আজকে আমাদের ছিল অ্যানুয়াল ডে। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে টিউসডে, আজকে মার্কেটে যাব। আজকে একটা অন্য ডিফারেন্ট জায়গায় যাব। আজকে আর এদের সাথে বেরোবো না, অন্য একটা জায়গায় যাব। ঠিক আছে, চলো ব্রেকফাস্টটা করে নিই। আজকে ব্রেকফাস্টে ফর আ চেঞ্জ আমি ছাতু খাবো। আজকে আর ওই চিয়া সিড ফ্ল্যাক্স সিড ভেজাইনি, আজকে ছাতু খাবো। ওকে, তো আমি এখন বেরিয়ে গেছি মার্কেটের জন্য। আজকে মার্কেটটা একটু দূরেই আছে, মানে অটো টোটো করেই যেতে হবে, অনেকটাই দূর। যাই, এখন বাজে ঘড়িতে 10:30, পৌঁছাতে পৌঁছাতে হয়তো 11:30 12টা বাজবে। কিছুক্ষণ মার্কেট করবো, তারপর আবার চলে আসবো। মানে এখন কি বলতো, প্রেশারটা এখন বেড়ে গেছে, আমাকে আরও এক্সট্রা টার্গেট দিয়ে দিয়েছে, তো ওইটা কমপ্লিট করতেই হবে যেভাবেও। ঠিক আছে, চলো মার্কেটে যাই। মার্কেটে গিয়ে তোমার সাথে কথা তো বলতে পারো, মার্কেট থেকে বেরিয়ে আবার কথা হবে। এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে আমি একদম বাস থেকে নেমে তারপরে ব্লগ করছি, কারণ আমি সারাটা বাস ঘুমিয়েছি। কালকে রাতে আমার জানি না কেন একটু ঘুমের ডিস্টার্ব হয়েছে, তাই আমি সকালবেলা উঠে ইচ্ছাও করছি না ব্লগ করি বা কিছু। তাই যাই, এখন অলমোস্ট চলেই এসেছি কোর্টে। আজকে আমি আবার সেই ওই ভেতরের রাস্তাটা দিয়েই ঢুকবো কোর্টে, ওই কি টেলিফোন ভবনের ওই ভেতরটা। তো যাই, আজকে আবার আমি কোর্টে তাড়াতাড়িও এসেছি, কাজ এরপরে আবার আধ ঘন্টার মধ্যে আবার বেরোতে হবে আলিপুর কোর্টের জন্য। তাই জন্য মেবি আরও আমার কেমন একটা ল্যাথার্জি লাগছে। হ্যাঁ, তো ফাইনালি আমি এখন মার্কেটে চলে এসেছি। আর আমার থেকে একটা ব্লান্ডার হয়ে গেছে, সেটা হচ্ছে আমি চাবিটা নিয়ে চলে এসেছি ঘরে। আবার ওরা দুজন এসে বলছে আপ চাবি কাহা লেগে গেছে, তো মেয়ে তো পাশে। কী অবস্থা, মানে চাবিটা আমি নিয়ে চলে এসেছি। আমায় বললো যে এক্সট্রা চাবি নিয়ে যাচ্ছি, কিন্তু আমি চাবিটা নিয়ে চলে এসেছি, আর ওরা চাবি নিয়ে যায়নি। পুরো তালা ভাঙা হবে, আবার দেখি বাড়ি গিয়ে কী হয়। তো ঠিক আছে, মার্কেট থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। hours later. কোর্ট থেকে আমরা আজকে জগন্নাথ মন্দিরে এসেছি। ওকে, তো আমি এখন মার্কেট থেকে বাড়ি চলে এসেছি। ঘড়িতে এখন বাজে 4:15। ঠিক আছে, এসে কি দেখছি দেখো, ভাতের ওই ইয়েটা পরে, প্রেশার কুকারটা এদিকে ডালের ইয়ে পরে, কিছু রান্না হয়নি আজকেও। তো মানে কি বলবো, আমি লাকিলি আমার কাছে ফুড থাকে, এমার্জেন্সি ফুড থাকে, তো ওটাই আর কি কেক ঠেক খাবো নিয়ে। দেখছি বিকেলে তো আর কি বেরোবো, যদি তাহলে খাওয়া দাওয়া করবো, আর না হলে একবারে সেই রাত্রি রুটি হবে সেটা খাবো।
ও বাই দ্য ওয়ে, তোমাদের কাছে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আজকে আমি তো মার্কেটে গেছিলাম, পাটনা জাংশন দিয়ে গেছিলাম, যেমনটা দেখলে আর কি ক্লিপে। তো ওখানের ওর পাশেই মানে দুটো পাশেই হচ্ছে, ওটাকে বলে হচ্ছে নিউ মার্কেট, মানে কেমন বলতো বড় বাজারের মতন, দুটো পাশেই পুরো মার্কেটে ভর্তি। তো ওখান দিয়ে ফাইনালি আমার ফুলানো বালিশ, এইদিকে একটা গামছা আছে আর রুমাল আছে। ঠিক আছে, ফুলানো বালিশ পেয়ে গেছি। তো এই দুটো শপিং করেছি, তাড়াতাড়ি কাজ হয়ে গেল। তাড়াতাড়ি মানে ওই 3টের মধ্যে কাজ হয়ে গেছিলো, 3:30 পৌনে 4টে নাগাদ ওই মার্কেটে চলে গেছিলাম। মানে এই নতুন এই কী মার্কেট বললাম, নিউ মার্কেটটায়, ওখান থেকে এই জিনিসগুলো নিয়ে চলে এসেছি। ঠিক আছে চলো, এখন কেক বিস্কুট খাই, খেয়ে থাকি, আবার রাত্রে দেই কী হয়। চলো, আমার লাঞ্চ করে নিয়ে, আজকে এটা আমার ব্যাগেই ছিল, লাঞ্চটা করে নিয়ে তারপরে সেলাই করব। কটা জিনিস সেলাই করা আছে। দেখো আমি এখন এইটা নিয়ে বসে গেছি, ছুঁচ সুতো আর এই যে জামা, এই হাতার বোতামটা খুলে গেছে আর কি এখানেরটা, কারণ এক ওই হাতে হচ্ছে এইটা আছে, এইটা নেই, আর এই হাতে হচ্ছে আজ সকালে এটা খুলে গেল, তো ওটাই এখন সেলাই করতে বসবো। এইটা নিয়েছি, ওই প্যান্টের এখানে একটা হুক ছিঁড়ে গেছে, তো ওই প্যান্টটা আজকে ভাবেছি সব সেলাই করে একবারে কাজ মিটিয়ে দেবো। তোমাদের যেমনটা বলছিলাম যে এই দেখো মার্কেট থেকে যে কী কিনে এনেছি। এদিকে এই গামছা, একটা রুমাল, ঠিক আছে, এটা হচ্ছে একটা গামছা তো মালদায় ফেলে এসেছি, তারপর থেকে আর কেনাও হয়নি, কেনার টাইম পাইনি। আর এদিকে একটা রুমাল, সেটা হচ্ছে বাড়িতে ফেলে এসেছি, একটা আছে আমার কাছে, একটা আমি বাড়িতে ফেলে এসেছি, রুমাল কিনে নিয়েছি। আর হচ্ছে আজকে শো স্টপার, এটা হচ্ছে এইটা আমার বালিশ ফাইনালি। তো ওই যেগুলো দিয়েছিল, ঠিক আছে, ওটা দেখো এটা আমি পড়ে আছে, মানে প্রত্যেক দিন একে ফোলাতে হবে, আর হেভি আওয়াজও করে, খুব বিরক্তি লাগে। ঠিক আছে, যাই ওটা পেয়েছি, ওটা তো আমি এখন যার থেকে পেয়েছি তাকে তো বলবো না যে এরম এরম ব্যাপার। তো ফাইনালি আজকে, আর হ্যাঁ আমি বালিশটা কিনছিলাম না, কারণ সবাই বললো একমাত্র স্টেশনেই পাবে। তো আজকে যাওয়ার মানে যা আজকে সুযোগটা ছিল যে হ্যাঁ স্টেশনের দিকে যাচ্ছি, আমিও প্রথমে ভাবলাম কি যে না বাড়ি চলে যাই, ভালো লাগছে না, মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম, তাহলে যে না ঠিক আছে এসছি, আবার কবে স্টেশনে আসবো কি না, তো এসে এটা নিয়ে নিয়েছি, এখন থেকে একদম ভালো ঘুম হবে। আমি দেখো ডিরেক্টলি ব্যারাকপুর স্টেশন থেকে আবার ব্লগ করছি, বিকজ মাঝে আমি একটু ব্লগ করতে পারিনি। আমি অবভিয়াসলি কাজে ছিলাম, মানে ওই মন্দিরটা থেকে কোর্টে গেছি, কোর্ট থেকে কাজ বাজ কিছু ছিল, ওগুলো করে ব্যাগ নিয়ে স্যারের সঙ্গেই এসেছি আজকে। তো ওই জন্য আর কি আর কিছু সেরকম ব্লগ করতে পারিনি। যাই হোক, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি তো চলে এসেছি অলমোস্ট। আর এই যে আমি বাড়ির জন্য চপ নিয়ে নিয়েছি, চপ মানে পেঁয়াজি নিয়েছি আর লোটে মাছের চপ নিয়েছি। আমি অ্যাকচুয়ালি অন্য একটা চাইছিলাম, ওই ডাল বড়া টাইপের, বাট ওটা পাইনি, তাই এই দুটো নিয়ে নিয়েছি। তুলিও বাড়িতেই আছে। হ্যালো গাইস, তো আজকে আমাদের ছিল অ্যানুয়াল ডে প্রোগ্রাম, আর এখন হয়ে গেছে, আর একটা বাজে স্কুলে আমরা পড়ি, আর আমাদের এখন এই দেখ না, আমাদের এখন হয়ে গেছে প্রোগ্রাম। তো আমরা এখন আবার বাস থেকে স্কুলে যাচ্ছি, গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করব। তো আজকে আমরা এসেছি স্কুলের পর, দুজনে একসাথে ডেটে এসেছি, আর আমাদেরকে হয়তো দেখিয়ে বোঝা যাচ্ছে আমরা কতটা টায়ার্ড। এক তো এই স্কুলের জন্য আমরা খুব ফেড আপ, আর উপরে সে আমরা খুব টায়ার্ড, স্লিপি, এভরিথিং আর এই যে আমি এখন ফ্রেশ হয়ে চপ নিয়ে বসে গেছি, যেটা তোমাদেরকে বললাম এনেছি। এটা পেঁয়াজি, এটা লোটে মাছ। আর এই দেখো কে আছে আমার সঙ্গে, এটা আমার নতুন বালিশ। আর কিছু গল্প করছি আর কি। ঠিক আছে, আমার ব্লগে তুমি কেন বলছো? তোমার ব্লগে তুমি বলবে। ঠিক আছে চল। ওকে, তো এখন ঘড়িতে বাজে 9:15, 9:10-15 বাজে। তো খাবার মানে তরকারিটা হয়ে গেছে, আজকেও আছে সেই মিক্স ভেজ। দেখো এখানে আছে মিক্স ভেজ, আলু আছে, বিনস আছে, এদিকে আর কি যে কপি আছে, টমেটো আছে, কারি পাতা, গাজর। এটা দিয়ে মিক্স ভেজ হবে। তারপরে আমি এখন রুটি বানাতে থাকবো, ওখানে রুটি আছে। আরেকজন হচ্ছে আমাদের থেকে এক্সক্লুড হয়ে গেছে, খাওয়া দাওয়া করছে না, বাইরে থেকে খাবার দাবার আনছে, কোন একটা হোস্টেলে কাকে ধরেছে, তার হোস্টেলে খাবার আনছে। ওকে, তো এখানে খাবার নিয়ে নিয়েছি, এখানে মিক্স ভেজ আর রুটি, এটাই রাত্রে ডিনার হবে।